টেলিভিশন লাইভে যুক্ত হয়েছে আমি এসএফ নিপুণ এই মুহূর্তে টিএসসি যে নারী শিক্ষিত রোকেয়া হল যে কেমন লেগেছে? এই যে প্রথমবার তো ভোট দিয়েছেন, আরো আগে ভোট দিয়েছেন, কেমন লেগেছে? মানে প্রথমবার ভোট দেওয়ার পরিবেশ কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুশৃঙ্খল পরিবেশ। অনেকেই এই গরমের মধ্যেই ভোট দিচ্ছে। এইটাই প্রথম ভোট। এর আগে কোন জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন? না, এইটাই আমার লাইফে প্রথম ভোট। অনুভূতি বলতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, যদিও এখন মানে আমাদের ওয়েদার খারাপ, বাট সব মিলে আমার কাছে ভালো লাগছে এবং উৎসবমুখর পরিবেশ, সহপাঠীরা দিচ্ছে, জুনিয়রদের দেখা হচ্ছে, সিনিয়রদের দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। কেমন ভোট প্রত্যাশা করেন? মানে প্রত্যাশা কেমন করছি, মানে মানুষ সবকিছু মিলে প্রত্যাশাটা কেমন আছে? প্রত্যাশা সবার মতো আমারও অনেক বেশি, এটা সবার থাকবে। আমার যারা সাধারণ শিক্ষার্থী, যারা ভোটার আছি তাদের এখন দেখা যাক নতুন নেতৃত্ব আমরা কাকে পাই, সে কেমন আমাদের জন্য করে। আমার তো সবাই প্রত্যাশা তার কাছে থাকবেই, এটাই। ধন্যবাদ। এটা কি আপনার প্রথম ভোট নাকি? কেমন লাগছে অনুভূতি? খুবই ভালো, কারণ জানতাম কিন্তু কখনো দেওয়া হয়নি, তো সেই সুযোগটা এইবার হয়েছে। তো পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? এখন পর্যন্ত ভালোই, কারণ সবকিছু সুষ্ঠুভাবেই চলতেছে। এখন ভোটটা ভালোভাবে দেওয়ার অনেকটাই হাস্যোজ্জ্বল এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে নারী শিক্ষার্থী ভোটারদের। এই মুহূর্তে টিএসসির যে কেন্দ্রটি রয়েছে এখানে ঝাঁকে ঝাঁকে নারী শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আমরা কথা বলেছি অনেক শিক্ষার্থীদের সাথে, এই মুহূর্তে আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন লাগছে বা প্রথম ভোট কিনা এতটুকু দিচ্ছে? এটা হচ্ছে আপনার ভোটের অনুভূতি কেমন, পরিবেশটা কেমন হচ্ছে, আর কোনো কিছু ফিল করছেন কিনা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এই প্রথম ভোট দিচ্ছি, মানে এটাই আমার প্রথম ভোট। আর সবাই খুব উৎসব মুখর পরিবেশে হচ্ছে ভোট দিচ্ছে, তো এটা দেখতেও খুব ভালো লাগছে। যদিও আমি নিজে এখনো ভোট দেইনি, দিব ইনশাল্লাহ। আমি নিজে একজন প্রার্থী, তো আপুদের ব্যাগের আবার একটু অসুবিধা হচ্ছে রাখার, যেহেতু ভেতরে ব্যাগ, মোবাইল। আমি রোকেয়া হল সংসদ থেকে মাহিয়া বিনতে মামুন, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী, ব্যালট নং 2। আর প্রত্যাশা থাকবে অবশ্যই একটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন হবে, এবং যারাই আসবেন যোগ্য ব্যক্তিরাই আসবেন ইনশাআল্লাহ।
কিছুটা গরমে অনেক শিক্ষার্থী তাদের গরম অনুভূত হচ্ছে বলে আমাদের দেখা যাচ্ছে, কিন্তু তারা ভোট দেওয়ার জন্য অনেকটাই আগ্রহ সহিত দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। এবারে কি প্রথম ভোট দিয়েছেন? জি, আপনার কোন ইয়ারে কোন ভোট? আমি ফার্স্ট ইয়ার রোকে হল। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ফার্স্ট এক্সপেরিয়েন্স, ফার্স্ট ভোট। এর আগে অনেকে ভোট দেওয়ার কোনো সুযোগ হয়েছিল? কয়জন এসেছেন, মানে বান্ধবীরা একসাথে এসেছেন না? হ্যাঁ, বান্ধবীরা একসাথে ছিলাম, 2-3 জন একসাথে এসেছি। পরিবেশ এবং পরিস্থিতি কি মনে হচ্ছে? ভালো, সেফ মনে হচ্ছে আপাতত ক্যাম্পাস, বাট এই ব্যাগ রাখার ব্যাপারটা আর ফোন বাইরে রাখার ব্যাপারটা একটু ঝামেলাদায়ক হচ্ছে। প্রথম ভোট ছিল? আমি আসলে আর প্রথম ভোট কিনা আপনার? হ্যাঁ, এটা আমার এখানকার পরিবেশ সবকিছু মিলে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। মানে ভেতরে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে এবং কোনো হস্তক্ষেপের কিছু পাইনি। আবহাওয়া নিয়ে কোনো কনফিউশন আছে? না। এমনি এর আগে কখনো কি অন্য কোথাও জাতীয় নির্বাচন বা কোনো নির্বাচনে আমি কোথাওই ভোট দেই নাই, এটাই আমার প্রথম। তাদের প্রথম ভোট হিসেবে অনুভূতিতে কেমন লাগছে? আমি অনেক এক্সাইটেড, এর জন্য আমি সকাল সকাল চলে আসছি এবং আমি বাসায় ছিলাম অ্যাকচুয়ালি। আমার ক্লাস 14 তারিখ থেকে প্রপারলি শুরু হওয়ার কথা, আমি এবার সেকেন্ড ইয়ার উঠবো। আমি এই নির্বাচনের জন্য বাসা থেকে চলে আসছি। কেমন আশাবাদ করছেন? আমি আশা করতেছি জিনিসটা যেন ফেয়ার হয়, রেজাল্ট যেটাই হোক জিনিসটা ফেয়ার হয়, এটাই এবং যোগ্যতা। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থীর সাথে, তাদের অনুভূতি জানাচ্ছেন। অনেকেই তার জীবনের প্রথম ভোট হিসাবে ভোটটা দিচ্ছেন অনেক আগ্রহ সহকারে, এবং তাদের মধ্যে অনেক উদ্দীপনা কাজ করছে, এবং তাদের সবারই একটি আশা নিরপেক্ষ এবং খুব সুন্দর একটা ভোট অনুষ্ঠিত হোক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার্থী বান্ধব একটি মাধ্যম হোক। আর একটা বিষয় বলে রাখি, নির্বাচন ভোটার কেন্দ্রের ভিতরে ব্যাগ এবং কোনো প্রকার যে মোবাইল ভিতরে নেওয়ার কোনো অনুমতি না থাকাতে অনেকেই ব্যাগগুলা বাইরে রাখছেন। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। পরবর্তী কোনো তথ্য নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো। ঠিক ততক্ষণ একুশে টেলিভিশনের সাথে থাকুন, লাইভটি বেশি বেশি শেয়ার করুন, ফলো করুন, এবং একুশের সাথে থাকুন। ডাকসুর সকল নির্বাচনী তথ্য আমরা আপনাদেরকে যথাসময় দেওয়ার চেষ্টা করবো। আপনারা বেশি বেশি কমেন্ট বক্সে আপনাদের যে কোনো মন্তব্য দেওয়া।